ক্লাস 10 আজকে তোমাদের পরিমিতিটা শুরু করি। পরিমিতির মধ্যে সমকোণী চৌপল। এই সমকোণী চৌপল এর সংজ্ঞাটা দেওয়ার আগে এই ছবিটা একটুখানি দেখি কেমন দেখতে হয়। একটা আয়তক্ষেত্র বানাও, একটি আয়তক্ষেত্র বানাও, একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র বানানো হয়েছে। তাড়াতাড়ি এই আয়তক্ষেত্রের সামনে আরেকটি আয়তক্ষেত্র বানাও। এই আয়তক্ষেত্রটা যেটা আঁকা হলো এর সামনে সমান মাপের আরেকটি আয়তক্ষেত্র বানাও, সমান মাপের আরেকটি আয়তক্ষেত্র বানাও। আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র বানাও। ঠিক আছে, এবার এই কোণাগুলো জুড়ে দাও। এই কোণাগুলো জুড়ে দাও। তাহলে এটা কি তৈরি হলো? এটা একটা সমকোণী চৌপল, বাক্স, একটা বাক্স, হারমোনিয়ামের বাক্স। হ্যাঁ, তাহলে সমকোণী চৌপল কাকে বলা হবে? যে ঘনবস্তুটি এখানে দেখতো প্রত্যেকটা তল, নজরের দিকে, এটা একটা তল, এই সামনের অংশটা তল। এই তলটা কেমন, কি, কোন জ্যামিতিক আকারে, কোন সমতলিক জ্যামিতিক আকারে? এই যে তলটা আছে, এই তলটা কোন জ্যামিতিক আকারে? বলো আয়তক্ষেত্র। হারমোনিয়ামের বাক্স বা একটা নতুন যে মোটা বই হবে, সেই বইয়ের সামনের দিকটা, উপরের দিকটা, পাশের দিকটা, নিচের দিকটা সবকটা তল, ওগুলোকে তল বলে। তলগুলো কেমন? আয়তাকার, আয়তক্ষেত্র সবগুলো। তাহলে যে ঘনবস্তুটি 6টি আয়তাকার পৃষ্ঠতল, আয়তাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত, পৃষ্ঠতল দ্বারা গঠিত, যে ঘনবস্তুটি 6টি আয়তাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত তাকে বলে কি বলে? সমকোণী চৌপল। সমকোণী, কয়কার মূর্ধন্য নয় দীর্ঘী। সমকোণী চৌপল বা আয়ত ঘনক, আয়ত ঘনক, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড, RECTAN, RECTAN, গুলার, GULAR, প্যারালেলোপিপেড, PARALLELOPIPED, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। যে ঘনবস্তুটি 6টি পৃষ্ঠতল, আয়তাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত, যে ঘনবস্তুটি 6টি আয়তাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত তাকে বলে সমকোণী চৌপল বা আয়ত ঘনক। এদিকে না, নজর এদিকে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। তো এই সমকোণী চৌপলের এখানে দেখো দুটি আয়তাকার তল একটা সরল রেখাংশে মিলিত হয়। দুটি সন্নিহিত আয়তাকার তল, দুটি সন্নিহিত আয়তাকার তল মানে পাশাপাশি একটি সরল রেখাংশে মিলিত হয়। মানে এই যে এটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা, এটা কি? এটা একটা, এই সামনের তলটা আর নিচের মেঝেটা, এই নিচের মেঝেটা, এই দুটো মিলে একটা সরল রেখাংশ তৈরি করেছে। দুটি সন্নিহিত তল একটি সরল রেখাংশে মিলিত হয়, সেটাকে বলে ধার। তাহলে কি বলবো? কোন সমকোণী চৌপলের কোন সমকোণী, এখন ব্যাপারগুলো বুঝতে হবে, আমার শেষ তোমার শুরু হবে। কোন সমকোণী চৌপলের দুটি
সন্নিহিত ধার, সন্নিহিত দন্ত স নয় নয় হসি, সন্নিহিত দুটি সন্নিহিত তল বলো, কোন সমকোণী চৌকোণের দুটি সন্নিহিত তল একটি কি হয়েছে সরল রেখাংশে মিলিত হয়। সরল রেখাংশে দুটি কোন সমকোণী চৌকোণের দুটি সন্নিহিত তল একটি সরল রেখাংশে মিলিত হয়, মিলিত হয় দাঁড়ি এই সরল রেখাংশটিকে সরল রেখাংশটিকে বলে, এই সরল রেখাংশটিকে বলে ধার। এই সরল রেখাংশটিকে বলে সমকোণী চৌকোণের ধার, সমকোণী চৌপলের ধার। কোন সমকোণী চৌপলের দুটি সন্নিহিত তল, সন্নিহিত মানে পাশাপাশি তল একটি সরল রেখাংশ, যে যে এটা আঁকতে গিয়ে যে দাগগুলো টেনেছি প্রত্যেকটাই কি ধার। একটি সমকোণী চৌপলের একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা, কৌণিক বিন্দুর সংখ্যা, সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা। সমকোণী চৌপলের কৌণিক বিন্দু, কোণা দেখো তো কোণা কতগুলো আছে, কোন সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা কোণা, এগুলোকে কোণা বলে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, কৌণিক বিন্দু সংখ্যা 8টি। কৌণিক বিন্দু সংখ্যা 8টি বা 8 লিখলেও হবে। একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা, ধার কোন দেখো ধার সংখ্যা কটা আছে, দাগ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ধার। সমকোণী চৌপলের তল সংখ্যা, তল কটা আছে, 6টি। সংজ্ঞার মধ্যে কথাগুলো আছে। সমকোণী চৌপলের তল সংখ্যা কটা, সমকোণী চৌপলের উদাহরণ কি বলবো, সমকোণী চৌপলের উদাহরণ হচ্ছে সমকোণী, আরেকটা সমকোণী চৌপলের তোমার কর্ণ সংখ্যা, কর্ণ সংখ্যা। যেমন আয়তক্ষেত্রে কর্ণ কটা হয়, 2টো হয়। এই সমকোণী চৌপলের কর্ণ কত, তুমি যে বাড়িতে থাকো, তুমি যে ঘরে ঘুমাও, সেই ঘরটা আয়তকার, ওখানে দেখো তো সর্বাধিক বৃহত্তম সবচেয়ে বড় দৈর্ঘ্যের কোনো দণ্ড কভাবে রাখা যাবে, দেখো এইভাবে রাখা যাবে না, এই কোণাটার সঙ্গে এই কোণাটা যোগ করবো, এটা একটা কর্ণ হবে না, হ্যাঁ। আবার এদিকের এই কোণার সঙ্গে এদিক যোগ করা যাবে, আরেকটা হবে, 2টো হলো। এই কোণাটার সঙ্গে এই কোণাটা যোগ করি, বিপরীত, এটা একটা হবে। আর এই নিচেরটার সঙ্গে এবার এদিক যোগ করবো, 4টি কর্ণ হবে। কর্ণের সংখ্যা 4, কর্ণের সংখ্যা কত, 4টি। তুমি ঘরের একটা কোণে চলে যাও, মনে চলে যাও, সেই তুমি যেখানে একদম ঘরে কোণায় বসো, তুমি যেখানে পাশা দিয়ে বসছো সেখান থেকে ঠিক উল্টো দিকের কোণা ভাবো, একটা কর্ণ হবে। আবার তুমি দাঁড়িয়ে পড়ো, তুমি দাঁড়ালে পরে যে তুমি হাত যেখানে সিলিংয়ে মাথা লাগবে, ওখান থেকে তার উল্টো দিকে নিচের দিকে দেখো ভাবো, যোগ করো, তাহলে কি হবে, আরেকটা কর্ণ হবে।
এরকম কর্ণ কটা হবে? 4টি কর্ণ হবে। সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা কত? 4টি। আচ্ছা, এবার যেটা আমরা বলছি সমকোণী চৌকোণের উদাহরণ। সমকোণী চৌপলের উদাহরণ। সমকোণী চৌপলের উদাহরণ কি দেবো? যদি হারমোনিয়ামের বাক্স বলি, হারমোনিয়ামের বাক্স সমকোণী চৌপল। আবার কি হবে তোমার? একটা ইট, আস্ত ইট সমকোণী চৌপল। তারপরে ধর ওই চৌবাচ্চা, জলে যে চৌবাচ্চা করা হয়, চৌবাচ্চাটাও কি এই তোমার সমকোণী চৌপল হবে। তোমার যে বই, নতুন বইগুলো কি সমকোণী চৌপল আকার। দেশলাই বাক্স, বিস্কুটের প্যাকেট, দেশলাই বাক্স, হ্যাঁ, বিস্কুটের প্যাকেট ইত্যাদি, দরকার নেই। এবার সমকোণী চৌপল, আচ্ছা এবার হচ্ছে একটা সমকোণী চৌপল পড়তে আমার যে সমস্যাগুলো আছে সেটা মোকাবেলা করতে গেলে কটা সূত্র পড়তে হবে। সেটা সূত্রটা পড়তে যাওয়ার আগে আবার সমকোণী চৌপল নতুন করে আরেকটা ছবি বানাই। এটা সমকোণী চৌপল একটা আয়তক্ষেত্র বানাও, হয়ে গেল। তার সামনে সমান মাপের আরেকটি আয়তক্ষেত্র বানাও, আর সমান মাপের আরেকটি আয়তক্ষেত্র বানাও। এবার কোণাগুলো জুড়ে দিচ্ছি। সমান মাপের আরেকটা আয়তক্ষেত্র বানালাম। এই সমকোণী চৌপলের এটাকে বলা হয় দৈর্ঘ্য, এই ধারটাকে দৈর্ঘ্য বলে। সবচেয়ে বড় যে ধারটা আছে ওটাকে দৈর্ঘ্য, এটাকে বলে প্রস্থ, আর এটা হলো উচ্চতা। সমকোণী চৌপলের নিচের যে তলটা থাকবে, সবচেয়ে বড় মাপটা ওটা দৈর্ঘ্য, পাশেরটা প্রস্থ, আর তল মানে মেঝে থেকে উপরের তল পর্যন্ত দূরত্বটা হচ্ছে উচ্চতা। তাহলে দেখো তো সমকোণী চৌপলের কোন সমকোণী চৌপলের দৈর্ঘ্য, যদি কোনো সমকোণী চৌপলে আমি দৈর্ঘ্যটাকে এ বলি, দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি হলে কোন সমকোণী চৌপলের দৈর্ঘ্য এ, এই দৈর্ঘ্যটাকে বলছি আমি এ, এই প্রস্থটাকে বলছি বি, উচ্চতাটাকে বলছি সি। তাই যদি বলি তাহলে এই যে হারমোনিয়ামের বাক্স কথা ভেবে ফেললে, এবার তলাটা, হারমোনিয়াম বাক্সের তলাটার ক্ষেত্রফল কত হবে? এই দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এর ক্ষেত্রফল হচ্ছে এ বি। একদম তলাটা, মেঝেটা, এর ঠিক উপরের পিঠটা, এটা কত হবে? এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ,
এবার এই তলাটা কত হবে? এইটা, এটা প্রস্থ গুণন উচ্চতা বিসি, ঠিক উল্টো দিকটা এই তলটা কত হবে? বিসি হলো। এবার সামনের দিকটা, সামনে সামনে বলতে এই অংশ কত বলছি? এই অংশটা সামনে। আরে মরা এইদিকে পড়াচ্ছি জানোয়ার কথাকার। এই যে সামনে যে অংশ দেখা যাচ্ছে এটা দৈর্ঘ্য গুণন উচ্চতা এ সি, দৈর্ঘ্য গুণন। এবার পিছন দিকটা, ওটা এই পিছন দিকটা কত হবে? ওটাও এসি, এসি। তাহলে সমকোণী চৌবল এক হলে 1 নম্বর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই নিচের মেঝেটা এ বি, হ্যাঁ ঠিক মেঝেটা ঠিক উপরে যে ছাদটা আছে ওটাও এ বি, তাহলে 2 গুণন এ বি হলো। এবার এদিকে পাশেরটা, পাশে এটা বিসি, বিসি করো না, সামনেটা না, সামনে। এবার সামনে, এই সামনেটা এসি, ঠিক উল্টো দিকটাও এসি, তাহলে 2 গুণন এ প্লাস 2 গুণন এসি, এসি দুটো আছে। আর কি আছে? বিসি, এদিকে একটা বিসি, ওদিকে তলটাও বিসি, তাহলে 2 গুণন বিসি। সবার মধ্যে থেকে 2 কমন নিচ্ছি, এ বি প্লাস এসি প্লাস বিসি। এটা কি? সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে 2 গুণন জোড়ায় জোড়ায়, 2 গুণন জোড়ায় জোড়ায়। এখানে ব্যাপারটা এ মানেই দৈর্ঘ্য আর বি মানে প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণন উচ্চতা, সি মানে উচ্চতা, প্লাস বি ইন্টু সি, প্রস্থ ইন্টু উচ্চতা। 2 গুণন জোড়ায় জোড়ায়। এটা সমকোণী চৌবলের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আছে। তাহলে সমকোণী চৌবলের এটা প্রথম সূত্র, সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল 2 গুণন 2 ইন্টু কি দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণন উচ্চতা প্লাস প্রস্থ গুণন উচ্চতা। 2 নম্বর দেখো, সমকোণী চৌবলের চৌপলের পার্শ্ব তলের ক্ষেত্রফল, পার্শ্ব তলের ক্ষেত্রফল। পার্শ্বতল হলে পরে কি হবে? দেওয়ালগুলো 4টে দেওয়াল থাকবে, এটা মেঝেটা আর ছাদটা বাদ যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল এই সামনের দিকটা একটা পার্শ্বতল, ঠিক উল্টো দিকটা পার্শ্বতল। সামনের দিকটা কি? এসি, এটা এসি, ঠিক উল্টো দিকটা এসি, তার 2 এসি। এবার এদিকেরটা, এদিকেরটা এই যেটা, এটা কত? বিসি, তার উল্টো দিকটা বিসি, 2 বিসি। দুটো তল আছে, এদিকে বাদিকে 2 কমন নেই, ওদিকে সি কমন নেই, টান দুদিক থেকে দুটো টান। এদিকে 2 নিলাম আর এদিকে সি রাখবো, তাহলে এখানে কি পড়ে থাকবে? এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে আসলে তার কি হলো? সমকোণী চৌবলের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 ইন্টু এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এবার আয়তন, সমকোণী চৌবলের আয়তন মানে এর ভেতরে কতটা জায়গা আছে, আয়তন মানে কতটা, এটা হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি। সমকোণী চৌবলের আয়তন সমান কি? এ ইন্টু বি ইন্টু সি। সমকোণী চৌবলের আয়তন সমান এ ইন্টু বি ইন্টু সি, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ, এ মানে দৈর্ঘ্য, এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। সমকোণী চৌবলের কর্ণ, লাস্ট আর ফাইনাল সূত্র, কর্ণ। সমকোণী চৌবলের কর্ণ, ক মধ্য 9 রে
কর্ণ সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সমকোণী চৌকোণের কর্ণ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ মানে কি? এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। এখানে একটা কথা আমাদের অনেক সময় আসবে, গভীরতা বলে একটা শব্দ আসবে। গভীরতা, উচ্চতা আমরা বললাম যেটা গভীরতা সেটাই উচ্চতা হবে। এখানে গভীরতা কখন আসবে? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে যদি নিচের দিকে দূরত্ব মাপা হয়, নিচের দিকে খারাপ অভিকর্ষ মানে পৃথিবীর কেন্দ্রের দিকে দূরত্ব মাপা হয়, তখন হয়ে যাবে গভীরতা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার ছেড়ে যদি উপরের দিকে, তোমার মাথার দিকে যদি দূরত্ব মাপো, তখন সেটা উচ্চতা। এটা ঘরের ক্ষেত্রে কি হবে? উচ্চতা হবে। এটা ঘরের ক্ষেত্রে কি হবে? একটা হারমোনিয়ামের বাক্সের ক্ষেত্রে কি হবে? উচ্চতা হবে। কিন্তু যখন আমি বাড়ির জলের ট্যাঙ্কের কথা ভাববো, তখন সেটা কি হবে? গভীরতা। এটা যখন আমি পুকুরের কথা ভাববো, পুকুরের জল কতটা আছে, তখন এটা গভীরতা। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি তখন নিচের দিকে তখন দূরত্বটা মাপছি। নিচের দিকে দূরত্ব মাপলে হবে গভীরতা, আর উপরের দিকে দূরত্ব মাপলে হবে। এবার আমরা করছি ঘনক। ঘনক, যার ইংরেজি শব্দ কিউব, CUBE, কিউব। ঘনক বা কিউব, ঘনক বা কিউব যার প্রতিটি তল বর্গাকার হবে। ওটা একটা সমকোণী চৌকোণ, কিন্তু ওর তলগুলো হচ্ছে বর্গাকার, আয়তাকার না হয়ে বর্গাকার হবে। তাহলে কি করে একটা বর্গক্ষেত্র বানাও? একটা বর্গক্ষেত্র বানাও। সবগুলো বাহুই সমান, প্রত্যেকটা ধার সমান হবে, আর যে কোনো কোণ সমকোণ। বর্গক্ষেত্র বানাতে বলেছি। হ্যাঁ করে কি দেখছিস? এবারে বর্গক্ষেত্রের সামনে আরেকটা বর্গক্ষেত্র বানাও। বর্গক্ষেত্রের সামনে আরেকটা সমান মাপের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রটার সামনে সমান মাপের আরেকটি বর্গক্ষেত্র হয়ে গেছে। এবার কোণাগুলো জুড়ে দাও। এটা হয়ে গেল ঘনক। সমকোণী চৌক বলে যেমন তল সংখ্যা 6, ঘনকেরও তল সংখ্যা 6। সমকোণী চৌক বলে যেমন কৌণিক বিন্দু সংখ্যা 8টি, এখানেও ঘনকেরও কৌণিক বিন্দু 8টি আছে। সমকোণী চৌক বলে যেমন ধার 12টা আছে, ঘনকেরও ধার 12টা, একই, শুধু এর তলগুলো কি বর্গাকার। তাহলে আমরা লিখি যে ঘনবস্তুটি 6টি বর্গাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত। বর্গাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত। পৃষ্ঠতল দ্বারা গঠিত যে ঘনবস্তুটি 6টি বর্গাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত তাকে বলে ঘনক। যে ঘনবস্তুটি 6টি বর্গাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত তাকে বলে ঘনক। তো 1 নম্বর ঘনক করতে গেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। একটা তলের ক্ষেত্রফল কত হবে? একটি তলের ক্ষেত্রফল ধার গুণন ধার, ধার গুণন ধার। এটা যে একটা তলের জন্য হবে। এরকম 6টা তল আছে এবং 6টি সমান মাপের তল আছে। 6টি সমান মাপের তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণন ধার গুণন ধার, 6 ইন্টু ধার গুণন ধার হবে। 2 নম্বর ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তলের ক্ষেত্রফল কি হবে?
ধার গুণন ধার, ধার গুণন ধার কেন হবে? কারণ ঘনক মানে প্রতিটি বর্গাকার তল দ্বারা গঠিত, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ধার গুণন ধার বা বাহু গুণন বাহু। এবার ক্ষেত্রফল কাকে বলে? কোনো জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে, কোনো জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা আছে সেটা হলো ক্ষেত্রফল। তো 3 নম্বর, ঘনকের পার্শ্ব তলগুলির ক্ষেত্রফল। পার্শ্ব তলগুলির ক্ষেত্রফল, পার্শ্ব তল কটা আছে দেখো, পার্শ্ব তলগুলির ক্ষেত্রফল, পার্শ্ব তলগুলির ক্ষেত্রফল সমান 4 ইন্টু ধার গুণন ধার, 4 ইন্টু 4 ইন্টু ধার গুণন ধার। 4টি তল আছে, পার্শ্ব তল 4টি আছে, নিচে আর উপরে বাদ দাও পাঁচগুলো কি? এটা একটা ধার, এটা একটা ধার, উল্টো দিকে একটা ধার, আর তার পেছন দিকে ধার। কটা হলো? 4টি ধাপ, 4টি পৃষ্ঠতল। আর সমগ্রতল বললে তখন মেঝে আর ছাদটাকে নিতে হবে। ঘনকের আয়তন, ঘনকের আয়তন, আয়তন মানে কি? কতটা জায়গা আছে। ঘনকের আয়তন, ঘনকের আয়তন যেমন সমকোণী চৌকোণের আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে কি হবে? ধার গুণন ধার। এই ধারটা যদি দৈর্ঘ্য বলি, পরের ধারটা প্রস্থ, তারপরে ধারটা উচ্চতা, মানে দৈর্ঘ্য প্রস্থ সব সমান। ধার গুণন ধার গুণন ধার, এটা হচ্ছে ঘনকের আয়তন। আচ্ছা, এরপরে ঘনকের একটি কর্ণ, ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য, ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য, কর্ণ এটা কি হবে? বাহু গুণন √3। ঘনকের একটি কর্ণ মানে এই কোণা থেকে এই কোণা বিন্দু দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কর্ণ। এটা ঘনকের একটি কর্ণ। 4টি কর্ণ আছে, তার একটি কর্ণ আছে এটা, বাহু গুণন √3। সঙ্গে এটা মুখস্থ রাখবো। আর কি? ঘনকের একটি তলে থাকা, একটি তলে থাকা কর্ণের দৈর্ঘ্য, একটি তলে থাকা কর্ণের দৈর্ঘ্য, একটা তলে যে কর্ণ আছে, একটা তলে থাকা কর্ণের দৈর্ঘ্য, একটা তল মানে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণ, বাহু গুণন √2, বাহু গুণন √2। এর সঙ্গে আমরা মুখস্থ করব √3 মানে 1.732, √3 মানে 1, √2 মানে 1.414 মুখস্থ রাখবো। এরপরে এই ঘনকের উদাহরণ কি বলবো? ঘনকের উদাহরণ, ঘনকের উদাহরণ লুডোর ছক্কা, লুডোর ছক্কা, লুডোর ছক্কা ছাড়াও আরো আছে, যেমন রুবিক কিউব, RUBBY, রুবিক কিউব, CUB, যে রুবিক কিউব যে পাজল গেম খেলার জন্য রুবিক কিউব। তারপরে কি? কোন বাড়ির যে জলের যে ট্যাঙ্ক গুলো আছে, কোন বাড়ির জলের ট্যাঙ্ক এই ঘনকাকার, এই তোমার গিয়ে হ্যাঁ ঘনক। কোন বাড়ির জলের ট্যাঙ্ক, সব বাড়ির নয়, যে ছাদে যে ট্যাঙ্ক বসানো থাকে ঘনক আকৃতির থাকে। আচ্ছা, আর ডেসিমিটার, ডেসিমিটার গুণন ডেসিমিটার গুণন ডেসিমিটার। 3টা ডেসিমিটারে যদি কখনো গুণ আমরা দেখতে পাই, এটা মানে ঘন ডেসিমিটার। ডেসিমিটার গুণ ডেসিমিটার গুণ ডেসিমিটার, এটা মানে ঘন। এটা মানেই হচ্ছে লিটার, লিটার আর কিছুই নয়। 3টা ডেসিমিটারের গুণফলটা যে লিটার, তার মানে ঘন ডেসিমিটার, ঘন
ডেসিমিটার, তিনটা ডেসিমিটারে গুণ আছে মানে ঘন ডেসিমিটার সমান হচ্ছে লিটার। লিটার। আবার আমরা কখনো কখনো এরকম পাবো মিটার গুণন মিটার গুণন মিটার। যখন তিনটা মিটারের গুণ পাবো তখন হচ্ছে কিলোমিটার। কিলো কিলো লিটার হবে, কিলো লিটার, মিটার বলছি, কিলো কিলো লিটার। কিলোমিটার তো আলাদা লেন্থ, কিলো লিটার। তিনটা মিটারের গুণ মানে ঘন মিটার। ঘন মিটার মানে কি? ঘন মিটার। এই ঘন মিটার মানে কিলো কিলো লিটার হচ্ছে। আরেকটা জিনিস জেনে রাখো, যেমন ডেসিমিটার ডেসিমিটার গুণন ডেসিমিটার গুণন ডেসিমিটার। এটা মানে যেন কি? এটা মানে কি বলো? লিটার। ওরে ডেসিমিটার মানে কি লেখা যাবে যদি সেমি দিয়ে লিখি? ডেসিমিটার মানে বলো 10 সেন্টিমিটার। ডেসিমিটার মানে 1 ডেসিমিটার। ডেসিমিটার মানে 1 ডেসিমিটার। টাকা মানে 1 টাকা। আবার পরের ডেসিমিটার মানে কত হবে? 10 সেন্টিমিটার সেমি। আবার এই ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার সমান কত? লিটার। তাহলে কি দাঁড়ালো রে দাদা? তিনটা 10 গুণ করলে 1000, 1000 তিনটা সেমি গুণ করলে ঘন সেমি, 1000 ঘন সেমি। এটা সমান কত? 1 লিটার। এখানে লিটার মানে 1 লিটার, লিটার মানে 1 লিটার। একই রকম ভাবে 1000 ঘন ডেসিমিটার, 1000 ঘন ডেসিমিটার সমান 1 কিলো লিটার। 1 কিলো লিটার। 1000 ঘন ডেসিমিটার মানে 1 কিলো লিটার। কারণ এই যে আমি যে মিটার লিখেছি, মিটার মানে কি? 1 মিটার মানে 10 সেন্টিমিটার, 10 ডেসিমিটার। আমার মিটার 10 ডেসিমিটার সমান কত? 10 ডেসিমিটার মানে 1 মিটার। 10 ডেসিমিটার মানে কি? 1 মিটার। আবার 10 সেন্টিমিটার সমান কত? 10 সেন্টিমিটার সমান কত? 10 সেন্টিমিটার মানে 1 ডেসিমিটার। আর 100 সেন্টিমিটার মানে 1 মিটার। 100 সেমি মানে কি? 1 মিটার। এখানে একটা ভালো কথা আছে। কি কথা? মিলিবে 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 শান্তি দেশে মোদের মিলিবে শান্তি দেশে মোদের ডেকে হেকে কিলে। মিলিবে শান্তি দেশে মোদের ডেকে হেকে কিলে। এই মিলিবে থেকে মিলিমিটার, মিলিবে থেকে মিলিমিটার, মিলিবে থেকে মিলিমিটার, শান্তি থেকে সেন্টিমিটার, শান্তি থেকে সেন্টিমিটার, দেশে থেকে ডেসিমিটার, দেশে থেকে ডেসিমিটার, ডেসিমিটার, মোদের থেকে মিটার, মোদের থেকে মিটার, ডেকে থেকে ডেকামিটার, ডেকামিটার, হেক্টোমিটার, হেক্টো, এটা কিলোমিটার, কিলোমিটার। এবার এখানে যেটা হচ্ছে, কোন একটা একক থেকে উপরে যখন যাব তখন কি হবে? যেমন 1 মিটার সমান কি হবে? 1 মিটার সমান
ড্যাশ সেন্টিমিটার। সেন্টিমিটার কত হবে দেখো, মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কত ঘর উপরে উঠতে, 2 ঘর, 1 2 দুটো ঘর উপরে উঠতে হচ্ছে, তার মানে একটা 1 দুটো 0 হবে। 1 মিটার সমান কি হবে, মিলিমিটার যদি লিখতে, মিলিমিটার মিলিমিটার মিলি মিলিমিটার, তাহলে কত করে যেতে হচ্ছে, মোদের মিলিবে শান্তি দেশে মোদের 3 ঘর আসতে হচ্ছে, মানে মোদের থেকে মিলিবে পর্যন্ত মোট কটা আছে, মিলিবে শান্তি দেশে মোদের মোট 4টের মধ্যে একটা 1 দিতে হবে আর 3টে 0 হবে, এরকম আর কি। মিলিবে শান্তি দেশে মোদের, আর যদি ব্যাকে যাই তখন ভাগ করতে হবে, এটা গুণের জায়গায় ভাগ হবে, উপরে গেলে গুণ নিচে নিয়ে এটা তোর খাতায়।